এসো তোমাদের নিয়ে যাই আরেকটি অফবিট জায়গায়। এর আগের পর্বে যারা আমার গড় জঙ্গলের ভিডিওটি দেখেছো তার সাথে এই ভিডিওটি রিলেটেড। গড় জঙ্গল থেকে খুব কাছেই এই অঞ্চলটি। তো আসুন শুরু করে যাক আজকের পর্বটি। কথা ছিল দেউল পার্ক ঘুরবো, কিন্তু পেটে চুচো ডন মারছে। বাবুদা থাকতে পারলো না, তাই সামনেই পার্কের সামনেই খাওয়া নিয়ে নিলাম। ডাল ভাত সবজি আর মাছও আছে, ডিমও আছে। চলো ঝটপট খেয়ে নিই, তারপর দেখা হবে পার্কের ভিতরে। দেউল পার্কের বাইরেই মা হোটেলে আমরা খেয়ে নিলাম। খুব দারুণ খাবার ছিল, 3 রকম তরকারি, আলু পোস্ত, বাঁধাকপির তরকারি, এঁচড়ের তরকারি, ডাল আর পোস্ত। 60 টাকা নিলে ভেজ, 4টি পাঁপড় সঙ্গে রয়েছে, প্লাস মাছ নিলে আরও এক্সট্রা 60 টাকা, আর ডিম নিলে 20 টাকা। খাওয়া দাওয়া হয়ে গেল। এবার আমরা ঠিক এর উল্টো দিকেই রয়েছে একটা রেস্ট্রিক্টেড এরিয়া, যেখানে হরিণ রয়েছে। চলুন হরিণ দেখব। খুব সুন্দর জায়গা। দুর্গা ঠাকুর জলে পড়ার সাথে সাথে সূচনা হচ্ছে শীতের, আর এর মধ্যেই ঠান্ডা লাগিয়ে ফেলেছি। গায়ের পোশাক দেখে বুঝতেই পারছো হালকা ঠান্ডা পড়ে গেছে। যাই হোক, প্যাচপ্যাচানি গলা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমরা দেখব দেউল পার্ক ও দেউল, যার সাথে জড়িয়ে রয়েছে ইতিহাস। এই পর্বে জেনে নেব এই পার্কে কীভাবে আসবেন, এই পার্কে কী করে থাকবেন, আর ইতিহাস এবং দেউল সম্পর্কে। এত কাছাকাছি হরিণ প্রথমবার দেখলাম। দেখুন কত সুন্দর দেখে ল্যাজ নাড়াচ্ছে, দারুণ। বন্য প্রাণী, সম্মান করুন। খুব সুন্দর, একদম দারুণ দারুণ। এত ক্লোজ থেকে হরিণ আমি দেখিনি কোনোদিনও। একদম রীতিমতন কাছে চলে আসছে, একদম খুব শান্ত স্বভাবের। একদম আয় 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 আয়, লজ্জা পেয়ে গেল। মন্দির ঘুরে এখন আমরা চলে এসেছি বিনোদন জগতে, দেউল পার্ক। এই যে সামনে রেটগুলো দেখতে পাচ্ছেন, 2 চাকা 20 টাকা, 3 চাকা 50, 4 চাকা 100, 7 চাকারও ব্যবস্থা রয়েছে, কোনো টেনশন নেই। পাশে টিকিট কাউন্টার। আর এই যে বাবুদা ঢিল দিয়ে রিল বানাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পার্কে ঢোকার মুখে রেড চার্ট তো দেখলে। মজার ব্যাপার হলো এই পার্কের ভিতরে গাড়ি নিয়েও প্রবেশ করতে পারো, আর ঢুকেই রুমের ব্যাপারে জিজ্ঞেস করতেই চক্ষু চড়ক গাছ। 500-700 থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত রুমের ব্যবস্থাও রয়েছে এখানে, চাইলেই রাত্রি যাপন করতে পারেন। পার্কের ভেতর থাকার জন্য পেয়ে যাবেন এখানে ডিলাক্স রুম, 800 থেকে 1000, 1500, 2000, 8000, 10,000 পর্যন্ত রুম রয়েছে। এছাড়াও পিকনিক করার জন্য স্পটও এখানে ভাড়া পাওয়া যায়, আর বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে কিছু এই সমস্ত ব্যবস্থা। ইন্ডিভিজুয়াল কটেজের সুবিধা পেয়ে যাবেন এখানে, আর এছাড়াও রয়েছে খুব সুন্দর ফুলের গার্ডেন, আর পাশ দিয়ে চলে গেছে টয় ট্রেনের লাইন। সামনেই টয় ট্রেনের ব্যবস্থা রয়েছে, যেটার নাম দেওয়া আছে দেউল স্টেশন, অর্থাৎ টয় ট্রেনের স্টেশন। খুব সুলভ মূল্যে টিকিট কেটে পেয়ে যাবেন। আর ওই পাশে রয়েছে পার্কিং জোন, ওখানে গাড়ি পার্ক করে আসতে পারেন। আর এখানে বাচ্চাদের খুব সুন্দর বিনোদনের জায়গা। ওপাশটা আরও আছে, চলুন দেখা যাক ওপাশটাই। দুর্গাপুজো সবে গিয়েছে, বাঙালির মন এখন ভারাক্রান্ত, আর শ্যামা পুজো সামনেই। এরই মাঝে আমরা একটা দিন বেরিয়ে পড়লাম দুর্গাপুরের এই দেউল দেখতে। দেউল পার্কটি এক কথায় অসাধারণ। ছোটদের জন্য যেমন রয়েছে বিনোদনের জায়গা, বড়দের জন্য রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস। এছাড়াও রয়েছে টয় ট্রেন। চাইলেই ঘুরে আসতে পারেন এই দেউল পার্ক। কীভাবে যাবেন না যাবেন আপনাদের বলবো, সাথে ডেসক্রিপশনেও দিয়ে দেবো। দেউল পার্কের পাশেই রয়েছে দেউল, সেটিও আমরা দেখে নেব এই ভিডিওতেই। দেউল পার্কের পাশাপাশি আপনারা ঘুরে দেখে নিতে পারেন দুর্গাপুরের গড় জঙ্গল ও তৎসংলগ্ন প্রাচীন আশ্রম, এবং বাংলার প্রথম দুর্গাপুজো যেখানে প্রচলিত হয়েছিল সেই স্থান। এর বিস্তারিত একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, যার লিঙ্ক আপনাদের আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখন মূল ফ্রেমে যেটি দেখছেন, এটি হচ্ছে সেই দেউল। আসুন জেনে নিই এর ইতিহাস। কলকাতা থেকে প্রায় 180 কিলোমিটার দূরে পশ্চিম বর্ধমানের গৌরঙ্গপুর জেলায় অবস্থিত এই দেউল। এই দেউলটি নির্মাণ কাল সম্পর্কে কোনো সঠিক ধারণা না থাকলেও লোকমতে জানা যায়
খ্রিস্টীয় ষোড়শ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে এটি নির্মাণ হয়েছিল অজয় নদীর তীরে। বিনয় ঘোষের মতে গৌরাঙ্গপুরের ইচাই ঘোষের দেউল বাংলার অল্প কয়েকটি রেখা দেউল শৈলের মন্দিরের মধ্যে অন্যতম। গবেষকদের মতে ষোড়শ সপ্তদশ শতাব্দী নাগাদ ইচাই ঘোষের বংশধরেরা তার পূর্বপুরুষের স্মরণে এটি নির্মাণ করেছিল। পোড়ামাটি ও ইটের দ্বারা নির্মিত এই দেউলটি দেখতে সাদামাটা হলেও এতে বিভিন্ন দেবদেবী এবং নানা রকম চিত্রের বর্ণনা এখানে করা রয়েছে। লোকমুখে কাহিনী প্রচলিত অনুযায়ী ইচাই ঘোষ ছিলেন একজন সেনানায়ক। এছাড়াও তিনি ছিলেন একজন মাতৃসাধক, মাতৃর উপাসনা করতেন তিনি। বর্তমানে যে দেউলটি আমরা দেখছি এটি প্রায় 20 বর্গমিটার জায়গার উপর দাঁড়িয়ে। লম্বা এই দেউলটির মূল গর্ভগৃহে রয়েছে মহাদেবের মূর্তি। এবার বলি আপনারা এখানে আসবেন কি করে। ট্রেন পথে কিংবা সড়ক পথে এলে আপনাদের আসতে হবে দুর্গাপুর। ওখান থেকে লোকাল গাড়ি ভাড়া করেই আপনাদের ঘুরতে হবে এই সমস্ত জায়গাগুলি। যদি নিজস্ব গাড়ি থাকে তবে একদিনেই দেখে আপনারা বাড়ি ফিরতে পারেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালোবাসা দেবেন।